দর্শক নেটওয়ার্ক ডিসকানেক্ট করার কারণে আবারও আমরা যুক্ত হয়েছি। আসলে বলতে গেলে সেই আপনার আজকে সিলেটে কিন্তু মিছিলে আন্দোলনে উত্তাল রয়েছে সিলেট। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আরেকটি মিছিল আসছে। আপনারা দেখছেন সেই মিছিলটি অর্থাৎ বিক্ষোভ মিছিল। সেই মিছিলে জুলাই সনদ ঘোষণা ও গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ মিছিল নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সবাই এসে বিশাল আকারে একটি মিছিল ইতিমধ্যে চুয়াড্ডা থেকে বের হয়েছে এবং তারা আমরা দেখতে পাচ্ছি চুয়াড্ডা অতিক্রম করে তারা আম্বরখানার দিকে যাচ্ছে। এদিকে সব প্রশাসন কর্মকর্তা, সিলেট এসএসপির পুলিশ কর্মকর্তা সবাই রয়েছে। মিছিলটি এখান থেকে এসে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিজয় চত্বর, যেটা বিজয় চত্বর অর্থাৎ যে চত্বরটা হচ্ছে চুয়াড্ডা, সেই চুয়াড্ডা আপনারা জানেন 5 তারিখের পর থেকে বিজয় চত্বর দেওয়া হয়েছিল। এই মুহূর্তে সেই বিভিন্ন জায়গা থেকে তারা মিছিল সহকারে এসে আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ মিছিল নিয়ে আসছেন। যারা আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকবেন। প্রিয় দর্শক, এই মিছিলটা এই মুহূর্তে জেলা দায়রা জজ কোর্ট থেকে মিছিল শুরু করে এই মুহূর্তে চুয়াড্ডা এসে অবস্থান করেছে। আমরা যদি এদিকে দেখে আপনারা দেখছেন সিলেটের প্রশাসন কর্মকর্তা সহ সবাই ইতিমধ্যে রয়েছেন। আজকের এই মিছিল সমাবেশে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন খেলাফত মজলিস মৌলভীবাজার 1 আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী লুকমান আহমদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন গণমানুষের সংগঠন খেলাফত মজলিসের সিলেট মহানগর সহসভাপতি আব্দুল হান্নান তাফাদার এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন। গণমানুষের সংগঠন খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মৌলানা জাভেদুল ইসলাম চৌধুরী বক্তব্য নিয়ে আসবেন। মৌলানা জাভেদুল ইসলাম চৌধুরী। সংগ্রামী সিলেটবাসী, শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত জনগণের তৌহিদি জনতা, বিক্ষুব্ধ ছাত্র বন্ধুগণ, অত্যন্ত পরিতাপের বিষয় আর 10 মাস হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত দৃশ্যমান কোন বিচার আমরা দেখতে পারি নাই। আমরা এখন পর্যন্ত জুলাই সনদ ঘোষণা দেওয়া হয় নাই। আর কত ধৈর্য আমরা পাবো? ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সংগ্রামী উপস্থিতি আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে 24-এর অভ্যুত্থানের মতো এই ছাত্র জনতা অবশ্যই জেগে থাকবে ইনশাআল্লাহ। আমরা সেই সাথে ৭৭ গণহত্যার বিচার দাবি করতে আমরা দাবি করতেছি। বিডিআর হত্যাকাণ্ডে যারা বিদ্রোহের নাম ধরে আমাদের দেশের 57 জন চৌকস অফিসারকে হত্যা করেছে, আজকের সমাবেশ থেকে আমরা তার বিচারের দাবি জানাচ্ছি। সেই সাথে 24 সালের আন্দোলনে যে সকল ছাত্র বন্ধুগণ, যে সকল শিশু বন্ধুরা ইন্তেকাল করেছে, পুলিশ, আর্মি, বিডিআর, বিজিবির গুলির মাধ্যমে, র্যাবের গুলির মাধ্যমে আমরা সেই সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করতেছি। সেই সাথে খুনিদেরকে প্রকাশ্যে ফাঁসির দণ্ডে দণ্ডিত করতে হবে। প্রিয় উপস্থিতি,
আজকের সমাবেশ থেকে অত্যন্ত ধিক্কার জানাই। গোপালগঞ্জে যে ঘটনা ঘটিয়েছেন মনে রাখবেন, ইতিহাস আপনাদেরকে কখনোই ক্ষমা করবেন না। এই নেতৃবৃন্দের উপর হামলা নয়, এটা স্বাধীন বাংলাদেশের জনতার উপর আক্রমণ। আমাদেরকে সর্ব অবস্থায় সোচ্চার থাকতে হবে। এই আওয়ামী দূষকদেরকে, এই ফ্যাসিবাদকে আর কখনোই বাংলাদেশে জায়গা করে নেওয়া যাবে না। যারা এদেরকে আনার পুনর্বাসন করার চিন্তা করবেন, এতে আপনাদেরকে আত্মা করে নিক্ষেপ করবে। উনি তো দিল্লি গিয়ে বেঁচে গেছেন, আপনারা যদি কেউ সাহস করেন তাকে এখানে পুনর্বাসন করার, আপনি কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। সর্বশেষ একটি কথা, আমরা দিল্লির কোন রাজ্য থেকে 24 সালের আন্দোলনে বাংলাদেশকে স্বাধীন করেছি, আমরা আমেরিকার গোলামি করার জন্য স্বাধীন করে নাই। আপনারা যদি কোনো ভুল স্বপ্ন দেখে থাকেন তাহলে এটা হবে আপনাদের দিবা স্বপ্ন। আমেরিকার গোলামি করার জন্য এই জাতি 71 সালে 1947 সালে সেই সাথে 24-এ রক্ত দেয় নাই। তাই আগামী দিনের আন্দোলন সংগ্রামে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে খেলাফত মজলিস সিলেট মহানগরীর পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে আজকে প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়ে আসবেন জ্ঞানার্জন, চরিত্রগত ও সমাজ বিপ্লবের প্রত্যদীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক ছাত্রনেতা জাকারিয়া হুসাইন জাকির বক্তব্য দিয়ে আসবেন। ছাত্রনেতা জাকারিয়া হুসাইন জাকির। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর এবং জেলা শাখা কর্তৃক বিগত জুলাই বিপ্লবের সনদ ঘোষণা এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর এবং জেলার নেতৃবৃন্দ, খেলাফত মজলিসের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় সিলেটের শিক্ষার্থী ভাইরা, বক্তব্যের শুরুতে সমিতি জামায়াত ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী সিলেটবাসী, আমরা আজকে এই চৌহাট্টা চত্বরে দাঁড়িয়ে সমাবেশ করছি। আপনারা জানেন বিগত জুলাই বিপ্লবে এই চৌহাট্টা ছিল সিলেটের আন্দোলন সংগ্রামের সূতিকাগার। আপনারা জানেন আমরা যখন জুলাই শেষের দিকে এবং আগস্ট মাসের শুরুতে এখানে আন্দোলন সংগ্রাম সংগঠিত করেছিলাম, তখন খুনি হাসিনার পেটুয়া পুলিশ বাহিনী এবং সন্ত্রাসী ছাত্রলীগ আমাদের উপর নির্মম আক্রমণ করেছিল। আমরা স্পষ্ট বলে দিতে চাই, এই জুলাই বিপ্লব হাজারো শিক্ষার্থী ছাত্র জনতার শরীরের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বিপ্লবের 1 বছর অতিবাহিত হওয়ার পরেও বিচার এখনো দৃশ্যমান হয় নাই। খুনি হাসিনা ভারতে পালিয়ে গিয়ে বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। প্রিয় ছাত্র সমাজ, আপনারা দেখেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এখনো ভারতে থেকে বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। আমরা লক্ষ্য করছি খুনি আওয়ামী লীগ সরকার তাদের বিগত অপরাধের জন্য এখনো ক্ষমা চায় নাই, অথচ আমরা লক্ষ্য করছি আগামীতে যারা ক্ষমতায় যাবে তারা বিভিন্ন ভাবে জাতীয় ঐক্য বিনষ্ট করছে। আমরা লক্ষ্য করছি এই এনজিও ভিত্তিক সরকারের বিভিন্ন উপদেষ্টারা এসি রুমে বসে বিভিন্ন নির্দেশনা প্রদান করছেন। আপনারা দেখেছেন
এই সিলেটে আপামর জনতার সাথে পাথর কুয়ারি প্রতিবাদে সম্পৃক্ত, কিন্তু একই রুম থেকে নির্দেশনা আসছে পাথর কুয়ারি খোলা যাবে না। আমরা আজকে দেখতে পাচ্ছি যে সিলেটে কিন্তু ইতিমধ্যে মিছিলে মিছিলে উত্তাল রয়েছে বলতে গেলেই হয়, এবং এদিকে আপনারা দেখছেন যে প্রশাসনিক কর্মকর্তা সহ সবাই কিন্তু রয়েছেন সার্বিক নিরাপত্তায়, যাতে সেই মিছিলে কোনো অকারেন্স না হয় এবং কোনো নৈপুত্য না হয় সে প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি এদিকে প্রশাসনিক কর্মকর্তারা সহ সবাই এখানে রয়েছেন, সিলেট এসএমপির কর্মকর্তারা সবাই রয়েছেন। তবে আমরা দেখতে পাচ্ছি এক এক করে এক একটা মিছিল আসছে আজকের এই সিলেটে। এই ছিল এই মুহূর্তে সিলেটের ৪টা পয়েন্ট থেকে সর্বশেষ পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করছি। সাথে থাকবেন, প্রতিদিন কিছু না কিছু সময় তুলে ধরার চেষ্টা করি বাংলার টাইম মিটিং। বাংলা টাইম মিটিং নগরীর ৪টা থেকে রাজন আহমদ আরিয়ান, সিলেট।